নমস্কার বন্ধুরা, আজ আমি ভেজিটেবল চপ বানাবো আর এই রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করছি। আমি একটা বিট কুচি করে নিয়েছি, একটু বাঁধাকপি কুচি নিয়েছি, আর একটু মটরশুঁটি, একটা ক্যাপসিকাম কুচো আর দুটো গাজর কুচি করে নিয়েছি। এরপর কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে সবজিগুলোকে সব দিয়ে দেবো, গাজর, বিট, বাঁধাকপি। এরপর নাড়াচাড়া করব। সবজিগুলোকে দেওয়ার পর আমি দিয়ে দেবো মটরশুঁটিটাও দিয়ে দেবো। দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি 10 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না একটু সিদ্ধ হয়। এরপর দেখুন 10 মিনিট পর দেখুন একটু সিদ্ধ হয়ে গেছে আর একটু মাখো মাখো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো ক্যাপসিকামটা দিয়ে আমি নাড়াচাড়া করব বেশ কিছুক্ষণ। তারপর আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। রসুন বাটা দিলাম, এরপর আমি দিয়ে দেবো আদা বাটা। রসুন বাটাটা একটু নেড়ে আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা খুব ভালো করে কষিয়ে নেব সবজিগুলোর সাথে। কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, স্বাদ মতো মিষ্টি দেবো, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। তারপর আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, যদি ইউটিউব থেকে দেখেন এই রেসিপিটা, তাহলে আমাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তা আমার পেজটাকে ফলো করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি 250 মতো আলু সিদ্ধ করে রেখেছিলাম, এই সবজিগুলোর মধ্যে এই আলুটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। আলুগুলোকে খুব ভালো করে মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো আমি ধনে পাতাটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করব। বন্ধুরা, এটা খেতে কিন্তু পুরো রেস্টুরেন্টের মতোই টেস্ট। আর আমি এবার একটু ম্যাশ করে নেব আলুগুলোকে, সব সবজি আলু একসঙ্গে ভালো করে ম্যাশ করে নেব। দেখুন সব ম্যাশ করা আমার মোটামুটি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, থালার মধ্যে ঢেলে নিয়ে চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম বাদাম ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, আর দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো। থালার মধ্যে দিয়ে আমি ভালো করে এটা মেখে নেব, হাত দিয়েই মেখে নেব এবার। তারপর আমি ভেজিটেবলের আকারে এগুলোকে গড়ে নিলাম। দেখুন আমার গড়া হয়ে গেছে। আর এদিকে কর্নফ্লাওয়ারের জল আমি একটু রেডি করে রেখেছি, এর মধ্যে দিয়ে তারপর আমি ব্রেড কামে কোট করে নিলাম। তারপর সাদা তেলে সব ভেজে নেব, সাদা তেলে সব ছেড়ে নিলাম। দেখুন আমি এগুলোকে হালকা করে ভাজতে শুরু করে দিলাম। হালকা মানে কম হিটে এটাকে ভাজতে হবে। খুব হিটে ভেজে দিলে উপরটা হবে কিন্তু ভেতরটা তো হবে না, তাই একটু কম হিটে আস্তে আস্তে ভেজে তুলে নিলাম। আর আমি সসের সাথে পরিবেশন করে দিলাম। কেমন লেগেছে রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।